আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবনে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রভাতের এই চমৎকার সময়ে সকলকে সাদর সম্ভাষণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় আজকেও আপনাদের সামনে উপস্থাপন করবো। সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস জনাব মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলাম ও সুন্দর জীবনে। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের একজন প্রশ্ন পাঠিয়েছেন যে আহমেদ রুবেল, চেরাগালি গাজীপুর থেকে, যে সাধারণ একজনের পাপ আর ইসলামের বেশভূষাধারী কেউ যদি পাপ করে তবে একই রকম গুনাহ হবে? জি ভাই আহমেদ রুবেল, আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়াদ। মোহতারাম, আসলে পাপী যেই পাপ করুক তাকে তার পাপের শাস্তি ভোগ করতে হবে। সাধারণ মানুষের পাপ আর ইসলামের বেশভূষাধারী ব্যক্তির পাপ, এটা একটু ডিফারেন্স হবে দুনিয়ায়। সেটা হলো, যখন কোনো সাধারণ মানুষ পাপ করে তখন মানুষ এটাকে হালকাভাবে নেয়, কিন্তু একজন আলেম অথবা একজন ইসলামী লেবাসধারী মানুষ পাপ করলে মানুষ এটাকে খুব বড় করে দেখে। এটা একটা মানবিক দুর্বলতার অংশ মূলত। কারণ যিনি ইসলামের লেবাস পরিধান করেছেন তিনিও কিন্তু আদম সন্তান, তো যিনি ইসলামের লেবাস পরেননি তিনিও আদম সন্তান। সৃষ্টিগতভাবে দুইজনেরই কিন্তু ভিতরে যে নফসানিয়াত সেটা সমান, দুইজনের চাহিদা সমান, চিন্তাভাবনাও সমান। এই যে লোভ, ক্রোধ, ঘৃণা, হ্যাগ, এ সব কিছু কিন্তু সৃষ্টিগতভাবে দুইজনের ভিতরে আছে। এখন যদি শুধুমাত্র পোশাক পরার কারণে তার পাপটা আল্লাহ তাআলা বেশি গুনাহ দেন, তাহলে কিন্তু এটা ইনসাফের একটু খেলাফ হয়ে যেতে পারে। যে শুধু একটা পাঞ্জাবি পরেছে, দাড়ি রেখেছে, তাই তার ছোট পাপ বড় হয়ে যাবে, তাহলে তো মানুষ তার পাঞ্জাবি পরবে না, মনে করবে যে তাহলে তো আমি দাড়ি না রাখলে, পাঞ্জাবি না পরলে আমি বড় বড় পাপ করবো, সেগুলো ছোট হয়ে থাকবে। ব্যাপারটি মূলত এমন নয়, পাপী। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আকলের উপরে কিছু বিষয়কে ডিপেন্ড করে পুরস্কার দেবেন এবং শাস্তিও দেবেন। যে একই ব্যক্তি, সমপর্যায়ের ব্যক্তি দেখা গেল 2 রাকাত নামাজ পড়েছে, দুইজনই হাইটেও সমান, স্বাস্থ্য ওজনেও সমান, কিন্তু দুইজনের নামাজের সওয়াবটা কিন্তু সমান হবে না। যে ব্যক্তি বড় আলেম, দিন সম্পর্কে খুব জানে, তার নামাজ 2 রাকাতের সওয়াব অনেক বেশি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক 2 রাকাত নামাজ পড়বে আর আরেকজন সাধারণ মানুষ পড়বে, নিশ্চয়ই আবু বকর সিদ্দিকের সওয়াবটা বেশি হবে। তাহলে এটা যেমন বেশি হবে, ঠিক গুনার ব্যাপারটাও এমন হয়ে যাবে আকলের কারণে। এই জন্য বিখ্যাত একটি আরবি কায়দা আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, যে যারা আল্লাহর খুব মুকাররাব, একবারে আল্লাহর প্রিয় বান্দা, খুব ভালো আলেম, ওদের জন্য সাধারণ মানুষের জায়েজ কাজও খারাপ কাজ। সাধারণ মানুষের জায়েজ মুকাররাবদের কাছে এটা গুনার মতো। যেমন ধরুন, একজন সাধারণ মানুষ, সে হেঁটে হেঁটে বাদাম খেতে পারবে, হেঁটে হেঁটে একটা আখ নিল, বগলের তলে রাখলো, আর একটা আখ মুখে দিয়ে চিবাতে থাকলো, রাস্তা আমরা এটা কিন্তু দেখি। কিন্তু একজন মসজিদের খতিব যদি ঠিক এই কাজটাই করে, তাহলে কিন্তু মানুষ এটাকে দৃষ্টিকটু হিসাবে নেবে। কারণ সাধারণ মানুষের জন্য কাজটা জায়েজ, কিন্তু এই পর্যায়ের লোকের জন্য এটা জায়েজ থাকলো না, দৃষ্টিকটু হয়ে গেল। এই জন্য ইসলামের বেশভূষা যারা ধারণ করবে তারা একটু সতর্ক থাকবে। এটা পোশাকেরও দাবি, এটা তাকওয়ারও দাবি। একজন মুত্তাকি মানুষ থেকে হর হামেশা গুনাহ প্রকাশ পাওয়া আর একজন ফাসেক থেকে হর হামেশা গুনাহ প্রকাশ পাওয়া, এটা কিন্তু এক নয়। এই জন্য আমরা যারা লেবাস পরে ফেলেছি তারা সতর্ক থাকতে হবে বেশি। এই লেবাসের কারণে মানুষ যেমন সম্মান বেশি করে, আবার তার থেকে যদি অন্য কিছু প্রকাশ পায় সেটা খারাপভাবে মানুষ বেশি নেয়। আবার আরেকটা ক্ষেত্রে মোহতারাম, এক্ষেত্রে আমরা একটু ডিফারও করতে পারি, এরকম যে ধরুন আপনার ইসলামের অনেকেই, আপনি ইসলামের পোশাকটা কী জিনিস, যে ইসলামের পোশাক কি এইটাই যে শুধু পাঞ্জাবি টুপি পরে আর দাড়ি রাখলাম এইটাই হয়ে গেল ইসলামের পোশাক, আর কেউ শার্ট পরলো বা প্যান্ট পরলো, হ্যাঁ, এটা ইসলামের পোশাক না, এরকম কি আসলে বিষয়টি? এ বিষয়ে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, লেবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার লেবাস হচ্ছে শ্রেষ্ঠ লেবাস।
এই তাকওয়ার লেবাস বলতে কি বোঝানো হয়েছে, এখানে আজকে একটু বুঝের ঘাটতি আমাদের অনেকের আছে। জি জি তো আমরা মনে করছি মনে হয় পাঞ্জাবি টুপি এটাই তাকওয়ার লেবাস, অথচ তাকওয়ার লেবাসের প্রকৃত ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে অন্তরকে তাকওয়ামুখী করা। পোশাক যেমন দেহকে ঢেকে নেয়, অর্থাৎ পোশাকটা দেহকে আচ্ছাদিত করে নেয়, ঠিক তাকওয়া যেন কল্পকে আচ্ছাদিত করে নেয়, অন্তরটাকে তাকওয়া যেন ঢেকে নেয়। এটাই হচ্ছে প্রকৃত উত্তম পোশাক, অর্থাৎ যে ব্যক্তি তাকওয়া দিয়ে নিজকে সাজিয়েছে। একটা লোক প্যান্ট পরেছে, এই প্যান্টটা সে তার পায়ের গিরার নিচে পরে নাই, উপরে পরেছে, এটা তার বৈধ পোশাক কিনা? আবার একটি লোক পাঞ্জাবি পায়জামা পরেছে কিন্তু সে পায়ের গিরার নিচে পায়জামাটা পরেছে, তাহলে দুইটা, একটা তো হারাম কাজ করে ফেললো সে। এটা পোশাকের ক্রাইটেরিয়া, এটা হলো পোশাকের ক্রাইটেরিয়া, জি। যে যখন কেউ পোশাক পরিধান করবে তখন পোশাকের ইসলামী ক্রাইটেরিয়া কি। পোশাক কিন্তু ইসলাম নির্ধারণ করে দেয়নি, ইসলাম তো একটি জীবনমুখী, একবারে চমৎকার জীবনমুখী ধর্ম এবং জীবন ঘনিষ্ঠ। এই জন্য ইসলাম পোশাকের কোনো নির্ধারিত ক্রাইটেরিয়াকে সুন্নাহ করেনি, ঠিক যেমন খাবারের নির্ধারিত কোনো আইটেমকে সুন্নাহ করেনি। খাবার গম খাওয়া সুন্নাহ, ডাল খাওয়া সুন্নাহ, অথবা খেজুর খাওয়া সুন্নাহ, অথবা রুটি খাওয়া সুন্নাহ, ইসলাম কিন্তু বলেনি। আল্লাহর হাবিব খেজুর খেয়েছেন, রুটি খেয়েছেন, তিনি কখনো আমাদের মতো ডাল দিয়ে ভাত খেয়েছেন, এটা হাদিসে পাওয়া যায় না। কিন্তু কোনো আলেমে ফতুয়া দিতে আমরা শুনিনি যে খেজুর খেলে সুন্নাহ হবে, সওয়াব বেশি হবে, আর ডাল দিয়ে ভাত খেলে সওয়াব কম হবে। বরং খাবারের নিয়মটা সুন্নাহ কি, ডান হাতে খাবে, কাছ থেকে খাবে, বিসমিল্লাহ বলে খাবে, শেষ করবে, চেটে পুটে খাবে, অপচয় করবে না। এই যে খাবারের ক্রাইটেরিয়াকে সুন্নাহ বলেছে, ঠিক পোশাকের ক্ষেত্রে ঠিক তাই। পোশাক থিনথিনে পাতলা হবে না, পোশাক যেন দেহকে ঢেকে রাখে, পোশাক যেন আটসাট না হয়। এরপর আপনি যেটা বলেছেন, পুরুষের পোশাক যেন টাকনো গিরার নিচে না নামে, নারী পুরুষের পোশাক পরবে না, পুরুষ নারীর পোশাক পরবে না, পুরুষরা রেশমি পোশাক পরবে না। এভাবে পোশাকের কিছু ক্রাইটেরিয়াকে ইসলাম সুন্নাহ করে দিয়েছে। কিন্তু এখন আমাদের দেশে আমরা ক্রাইটেরিয়া সুন্নাহ খুব কম ফলো করি। যদি কোনো একজন ব্যক্তি লম্বা একটি জামা পরিধান করে, যেটাকে আমরা পাঞ্জাবি আমাদের দেশে বলে থাকি, তার পাঞ্জাবি যদি টাকনো গিরার নিচেও থাকে, মানুষ তাকে ইমামের জায়গায় দাঁড় করাতে রাজি হবে, যে পাঞ্জাবি একটু লম্বা হয়েছে তো কী হয়েছে, তাও হুজুর মানুষ পরাক। কিন্তু আরেকজন অনেক বড় পণ্ডিতও যদি প্যান্ট পরে আসে, আর তার প্যান্ট টাকনুগিরার উপরেও থাকে, শার্ট প্যান্ট পরা অবস্থায় ইমামের জায়গায় বাংলাদেশে তাকে কেউ দাঁড় করাতে চাইবে না। বরং যদি সে দাঁড়ায়ও, পিছন দিয়ে টাইনা পিছনে নিয়ে আসবে, যে মিয়া আপনি কিভাবে সেখানে দাঁড়ান। অথচ আপনি যেটা চমৎকার বলেছেন যে টাকনুগিরার নিচে পুরুষের জন্য কাপড় পরা হারাম, কিন্তু পাঞ্জাবি হওয়াতে সব মাফ। আর টাকনুগিরার উপরে পড়েছে প্যান্ট, না অনেক বড় দোষণীয় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বুঝের ভুল। হ্যাঁ, পোশাকের একটি দাবি আছে বটে, পোশাকের একটি দাবি আছে, সেটা অস্বীকার করা যাবে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিলে ডালা পোশাক পরেছেন, এবং উনি স্বাভাবিকত আরব দেশের একটি সিস্টেমের কারণে তিনি লম্বা পোশাকে পরেছেন। সেটা তো তাদের ন্যাশনাল, এটা রাসূলের ন্যাশনাল ড্রেস, রাসূলের দেশের পোশাক। জি। এখন ঢিলে ডালা হওয়াতে, লম্বা হওয়াতে এখন অনেকেই পোশাকটাকে পছন্দ করে নিয়েছে। এই জন্য এটাকে সুন্নাতুল ওলামা বলা যেতে পারে, যে আমাদের যেমন আরব দেশের এই পোশাকটাকে অনুসরণ করে আমাদের কিন্তু ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারতে বলেন, এবং আরব দেশের অনেক কান্ট্রিতে এইভাবে লম্বা পোশাক পরিধান করতে মানুষ অভ্যস্ত হয়েছে, এবং এর মাঝে আমরা মনে করি যে একটা আলাদা তাকওয়ার চাপ আছে। কিন্তু এখানে কিন্তু আসলে মানুষের রুচি বোধটাকেও দেখতে হবে। প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা কিছু রুচি রয়েছে, রুচিবোধ রয়েছে, তাকে আপনাকে ছেড়ে দেওয়া উচিত। যে সে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন সেক্টর রয়েছে আমাদের দেশে। একটা লোক মনে করেন আইনজীবী, একটা লোক সে একটা মনে করেন ব্যারিস্টার বা বিভিন্ন ডক্টর, তারও কিন্তু কিছু ইউনিফর্ম আছে, পোশাক আছে। তো সেগুলো যদি সবগুলোকে যদি আমরা সুন্নাহ হিসেবে এটাকে মানে ম্যান্ডেটরি করে দিই, তাহলে তো এটা ঠিক হবে না। সেটাই এখানে একটা বিষয় একটু বাড়াবাড়ি হয়ে যাবে, সেটা হচ্ছে ইসলাম যেখানে উদার, জি, আমরা হয়ে গেলাম সংকীর্ণ। আবার ইসলাম কিছু কিছু বিষয় আছে খুব সংকীর্ণ, যেমন টাকনুর নিচে পড়া যাবে না, এখানে আমরা হয়ে যাচ্ছি অনেকে উদার। এই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখা ইসলামের সংকীর্ণ নয় মোহতারাম, মানে এখানে হচ্ছে ব্যাপারটা হলো ইসলামের কিছু বাইন্ডিংস, অহংকারী বোধটাকে ধরেন আপনার যেমন ধরেন রেশমি পোশাক পরা যাবে না, বা থিনথিনে পাতলা পরা যাবে না, এই সবটার সাথে অহংকার জড়িত না। শুধু অহংকার এই লম্বা টাকনুর নিচে নামার ক্ষেত্রে আছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ওভারঅল ইসলাম যেখানে কনজাস্টেড করেছে যে এর বাইরে যেও না, সেখানে আমরা উদার হয়ে যাচ্ছি, বর্ডার দিয়েছে, সেখানে আমরা উদার হব, এটা ইসলামের বাইন্ডিংসের লঙ্ঘন। আবার ইসলাম যেখানে উদার, সেখানে আমরা কনজারভেটিভ হয়ে যাব, তাহলে এখানে আমরাও লঙ্ঘন করলাম। তো যেখানে ইসলাম লম্বা জামাকে ওয়াজিব করেনি, সুন্নাহও করেনি, যেটা আপনি বলছেন যে আমরা ম্যান্ডেটরি করে দিলাম, যেটাই সুন্নাহ, তাহলে তো ইসলামের ভিতরে আমরা হাত দিয়ে দিলাম।
জি। তো এই জন্য আমার মনে হয় ইসলামকে ইসলামের জায়গায় রেখে যদি আমরা মানতাম তাহলে কিন্তু কল্যাণ বেশি হতো। হতাম। এখানে একটা গবেষণার বিষয় রয়েছে এবং আলোচনার গুলো আসলে আমাদের বোঝার বিষয় রয়েছে, জানার বিষয় রয়েছে। সেই বিষয়গুলো জানার অনেক কমতি, বোঝার অনেক কমতি, আমাদের বোধেরও কিন্তু আমাদের ঘাটতি তবে রয়েছে। মোহতারাম একটা সেই বিষয় যে- এখানে আপনি আমাকে স্বীকার করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি ঢিলেঢালা লম্বা পোশাক পরেন তাহলে কিন্তু সতরের ক্ষেত্রে এটা উত্তম হয়। কারণ যখন মানুষ নামাজে যায় আর জামা স্কিন টাইট জামা পরে এবং স্কিন না, টাইট আমরা তো প্যান্ট ওইটাকে- পরে, ওইটাকে না না support বলছি দিচ্ছি না। যে লম্বা জামাটা যে ভালো, এটা এটা ইসলামী পোশাক যে আমরা কেন বলছি এটাকে যে সুন্নাহ পোশাক বা এটা সুন্নাতুল উলামা, কারণ যখনই কেউ সেজদা যায় আর যদি সে ইন করা থাকে আর প্যান্ট পরা থাকে তাহলে কিন্তু তার পিছনটা একটু খোলামেলা না, সেটা বলা যাবে না, একটু খোলামেলা বটেই, কিন্তু সে যদি একটা বড় জামা পরে তুলনামূলকভাবে যেটা তার হাঁটু পর্যন্ত বা তার রান পর্যন্ত ঢেকে যায় তাহলে কিন্তু তার পিছনটা অধিক সতর্কযুক্ত হয়। এটা তো নামাজের সময়, সব সময় তো আর এই জিনিসটি করতে বলা হয়নি। না, ইসলাম নামাজের এটাকে সময় যদি কেউ আমরা জাস্ট উদ্বুদ্ধ করব, আমরা জাস্ট উদ্বুদ্ধ করব, কিন্তু আমরা এটাকে সুন্নাহ বানিয়ে দেব না। বানিয়ে দেব না, মানুষকে আসলে রিল্যাক্সে না, আমরা থাকতে দেওয়া এটাকে, হ্যাঁ, উচিত। ইসলাম যেখানে উদার সেখানে আমরা যেমন আপনি সংকীর্ণ আপনি হব যখন না। ঘরে ঢুকছেন, সারাটা দিন ঘরে আছেন, সারা দিন আমি বলবো ঘরে থাকি না আমরা সারা থাকি, দিন, নিশ্চয়ই। তো ওই সময় যদি আমি মনে করি যে আমাদেরকে লম্বা পাঞ্জাবি থাকতে জুব্বা হবে পরে থাকতে পরে, হবে, দরকার নাই, আমি স্যান্ডেল পরে খালি গেলেও তো আমি ঘরে থাকতে থাকতে পারি, পারেন, হ্যাঁ। অসুবিধা তো নাই। তাহলে এখানে আপনার ইসলাম লুঙ্গি পরা আছে, লুঙ্গি পরে enough, আছে, অসুবিধা কি? তো সুতরাং আপনি যখন বাইরে যাবেন আপনি তখন আপনাকে বিশাল লম্বা জামা পরতে হবে এটা না, আপনি স্বাভাবিকভাবে আপনার রুচিবোধটাকে ঠিক রেখে আপনি সুন্নাহটাকে এটা আমাদের অনুসরণ আসলে করেন। বুঝের অনেক বড় দুর্বলতা, যেটা আমি বলেছি যে একজন শার্ট পরা লোককে ইমামতি দাঁড় করাচ্ছে না এই দেশের মানুষ, মনে করবে যে সে কবিরা গুনাহ করতেছে। কিন্তু যদি পড়ায় তাহলে কি তার নামাজ হ্যাঁ, নষ্ট হয়ে অনেক যাবে? ইউরোপের অনেক দেশে তো আছে যে বড় বড় পণ্ডিতেরা, মহাদ্দেশেরা তারা এই জাতীয় পোশাক আমি পরছে। তুরস্কেও দেখে আসলাম কিছুদিন আগে, তুরস্কে হ্যাঁ, একজন ইমাম আপনি সাহেব- মিশরেও তো দেখবেন। হ্যাঁ, মিশরেও। হ্যাঁ। সে একটি মসজিদের ইমাম, তার প্রথমে কিন্তু গায়ে আবা পরা, টুপি পরা, তার মনে হলো অনেক সুন্দর। যখন তেলাওয়াত শুরু করলো মনে হচ্ছে যে হায় আল্লাহ, এত চমৎকার। চমৎকার তেলাওয়াত। নামাজ যখন পড়িয়ে যখন উনি ঘুরে বসলেন তখনও বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আবা উনি খুলেছে, আবা খুলে চলে যাচ্ছেন শার্ট তখন একটা গায়ে। প্যান্ট শার্ট হ্যাঁ। পরে উনি চলে যাচ্ছেন। এটা মালয়েশিয়াতে আমি এই যে- দেখেছি, মিশরে এটা আপনি দেখবেন। আপনি এখন বলেন তুরস্কে দেখেছেন, ওটা কিন্তু মাইন্ড করছে না। এর মানে হলো ওরা ইসলামকে ইসলামের জায়গায় রেখে বুঝেছে, জি, ওরা মোতাবেক বুঝেছে। এই বিষয়গুলো আসলে ইসলামের পোশাক, ইসলামের বিভিন্ন রকমের জিনিসগুলো কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আসলে আমাদের ইসলামের যে রুলস এবং প্রসিডিওর বা সিস্টেমগুলো আসলে আমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করি না যে আসলে ইসলামটা কি চায় ইসলাম আমাদের কাছ থেকে। হ্যাঁ, এবং তাকওয়া বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটাকে বুঝিয়েছেন, যেমন তিনি বলেছেন তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, 3 বার বলেছেন, যে নিজের বুকের দিকে ইশারা করে বলেছেন যে একজন মানুষের মধ্যে এই বুকের মধ্যেই কিন্তু তাকওয়াটা, এটাই বুঝাতে চেয়েছেন। এবং দুটো আঙ্গুল এভাবে একসাথে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মানুষের ধ্বংস হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট যে সে একজন মানুষকে ছোট মনে করলো। এটা যে এই যে সামগ্রিক বিষয়টি আপনি বলবেন যে আসলে তাকওয়ার মাধ্যমে আমরা সামগ্রিক ব্যাপারগুলো কিভাবে ব্যালেন্স করতে পারি। হ্যাঁ, আসলে যে তাকওয়া তো খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং তাকওয়াই হচ্ছে মানুষের কল্যাণের জন্য সবচেয়ে বড় নিয়ামক। এবং এই তাকওয়ার অবস্থান পোশাকে নয়, সুরতে নয়, বরং সিরতে। তাকওয়া হচ্ছে কলবে। আল্লাহ হাবিব নিজের কলবের দিকে ইশারা করে 3 বার বলেছেন যে তাকওয়া এখানে থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ তাআলা তোমাদের সুরতের দিকে তাকাবেন না, যে তুমি কত সুন্দর পোশাক পরেছো, তোমার দাড়িটা কত লম্বা, টুপিটা কত ভালো। আল্লাহ প্রথমে এটা দেখবেন না, প্রথমে তিনি দেখবেন যে তোমার কলবে কি আছে। এই জন্য কলব হচ্ছে তাকওয়ার জায়গা। এই জন্য আমাদের পোশাকটা দেহে লাগানোর আগে কলবে লাগানো দরকার। তবে দেহেরটাও লাগবে, এটা আমরা অস্বীকার করব না, কিন্তু কলবের পোশাকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যার কলবের সাথে সুরতের মিল নাই সে হচ্ছে মুনাফিক। অর্থাৎ তার কলবে যা আছে, অন্তরে যা আছে, তার সাথে তার দেহের অবয়বটা মিলবে, সে হবে মুমিন। কিন্তু আমরা অধিকাংশ মানুষকে তার খেলাপ দেখতে পাই, যে উপরে একবারে ফিটফাট, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কত লম্বা পাঞ্জাবি, কিন্তু বাস্তব জীবন ইসলাম পাওয়া যাচ্ছে না। তার সুদের সাথে সম্পৃক্ত আছে কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, ওজনে কম দিচ্ছে, হাজি সাহেব, হাজি নাম লাগিয়ে বসে আছে, নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, কিন্তু অফিসে টাকা না দিলে সে ফাইলে সিগনেচার করছে না, ঘোষ খাচ্ছে দিব্যি। তাহলে কলবের সাথে সুরতের মিল পাওয়া যাচ্ছে না। এখন লেবাসটাকে আমরা এতটা প্রাধান্য দিয়ে দিয়েছি যে তাকওয়ার মূল জায়গা যে কলব, সেটাকে আমরা ভুলে বসেছি। আর আল্লাহ কিন্তু আগে কলবের দিকে তাকাবেন। এই জন্য মনে হয় তাকওয়ার পোশাকটা আগে কলবেই লাগানো দরকার, তারপরে এটা আমাদের বাহিরে আসবে। অন্য অন্য জায়গায় কিন্তু এটাই বেশি। এবং আমরা দেখি যে, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, যে উপরে যে আপনি বললেন কি সুন্দর তিলাওয়াত, অথচ শার্ট গায়ে তার। এই যে পোশাকটা সুন্নাহ, হ্যাঁ, আপনি যদি লম্বা পোশাক, সুন্দর পোশাক পরেন, আপনি কেউ ফরজ ওয়াজিব বলছে না। যারা লম্বা জামাকেও আমাদের দেশে সুন্নাহ বলছে,
আমরাও তাদেরকে দেখতে পাচ্ছি এটা সুন্নায় ওয়াজেবা বলে না, বলে সুন্নায় মোস্তাহাব্বা, পড়ছে ভালো হয়েছে, যদিও সুন্না বলা যাচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্না করেননি। এরপরও আমরা যুক্তির খাতিরে সুন্না যদি ধরে নিই, ওয়াজিব তো বলছে না, কিন্তু বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এটা কিন্তু ফরজ। এই দেশে কত লম্বা জামাওয়ালা আছে, সূরা ফাতিহাটাও ভালো করে তেলাওয়াত করতে পারছে না, বিশুদ্ধ পড়ছে না, কিন্তু সে সুন্না জামাটাকে ধরছে শক্ত কইরা। বরং যদি কোনো লোক এই বড় পাঞ্জাবি গায়ে না দেয়, তাহলে সে বাঁকা চোখে তাকাচ্ছে, সে বোঝাচ্ছে যে দেখছো আমি সুন্না পড়ে ফেললাম। এবং ওয়াজের ময়দানে মাহফিলে পর্যন্ত বলে বেড়াচ্ছে যে আমরা এই পোশাক পরে ইসলামের দাওয়াত দিচ্ছি, আরেক দল অমক তমক ওরা শার্ট গায়ে দিয়ে ইসলামের দাওয়াত দেয়, ওদেরটা ইসলামের দাওয়াতই না। তাহলে উনি ইসলামটাকে পাঞ্জাবির ভিতরে নিয়ে গেলেন। অথচ দেখা যাচ্ছে যে ইসলাম এতটা শক্ত অবস্থান পাঞ্জাবির ব্যাপারে নেয়নি। এখন হ্যাঁ, সুন্নাহ পোশাক যেটা উত্তম পোশাকের একটা দাবি আছে। ভাইজান যে প্রশ্নে জানতে চেয়েছিলেন যে বেশভূষা যারা ইসলাম যারা ধারণ করেছে তাদের সতর্কতার মূলত এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমরা সাধারণ মানুষরাও যখন সুন্নাহ পোশাক তথা এই বেশগুলো আমরা পরি, টুপিটা মাথায় দিই, তখন কিন্তু আমাদের বেশি সতর্ক হওয়া দরকার। কারণ ইউনিফর্ম একটা বড় বিষয়। পুলিশ যখন একটা আমাদের মতোই মানুষ, যখন সে ড্রেস পরলো তখন সে কিন্তু তখন অপরাধ করলে কিন্তু সেটা পুলিশ বাহিনী দায়ী হয়ে যাচ্ছে। অপরাধী কিন্তু সে খেয়াল করবে যে পুলিশ আসছে, কিন্তু সে যদি ড্রেস ছাড়া চলে যায় তাহলে কিন্তু তাকে সেটা মনে করবে না। একটা পুলিশ যদি অন্যায় করে তাহলে সেটাকে মানুষ স্বাভাবিকভাবে দেখে না, কারণ সে আইনের ড্রেস পরেছে, পোশাক পরেছে। একজন সাধারণ মানুষ যখন অন্যায় করবে সেটাকে সাধারণ অন্যায় হিসেবে মনে করা যায়। একজন টুপি পরেছে, দাড়ি রেখেছে, একটা অন্যায় করেছে, এটাকে কিন্তু স্বাভাবিকভাবে নেয় না। হ্যাঁ, মনে করে যে না এই লোকটা তো আল্লাহর ভালো মানুষ, সে ভালো মানুষ হবে, তিনি এই কাজটা কেন করবেন? এই জন্য আমরা যারা এই পোশাকগুলো পরিধান করি তাহলে আমরা মনে বেশি সতর্ক হওয়া উচিত, কারণ আমার কারণে দিন যেন প্রশ্নবিদ্ধ না হয়। আবার আমরা অন্যরা যারা আছে আমরা এই পোশাক পরছি না, তারাও আমাদের সতর্ক থাকা উচিত মন্তব্য করার ক্ষেত্রে, যে সে দাড়ি রাখছে তাই বলে তার ছোট অপরাধকে আমি বড় করব, এই দাড়ি তো আমারও রাখা উচিত ছিল, বরং উনি আমার চেয়ে উপরে আছে। হ্যাঁ, বরং তার অন্যায়টাকে আমরা আমরা নিজেরটাকে দেখব, বরং আরো ঢেকে রাখা দরকার। কিন্তু আমরাও উল্টে গেছি, মানে আমরা বোঝাচ্ছি যে না দাড়ি যেহেতু রাখছো সুতরাং তোমাকে কোরআনের শাশ্বত কথাগুলোকে কিন্তু ভুলে যাই না, গিয়ে অন্য উদাহরণ আমরা পেশ করি। অন্য উদাহরণও যদি আমরা পেশ করি, যেমন সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, তোমরা আগে নিজেকে চেনো। এই যে কথাটা, এটা কিন্তু কোরআনের কথা। হ্যাঁ, হ্যাঁ, কোরআনের কথা, কিন্তু আরেকজন সক্রেটিস বলেছে এই জন্য আমরা তাকে গুরুত্ব দিচ্ছি। কিন্তু এটা তো আল্লাহ বলেছেন, সক্রেটিসকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো বলেছেন নো দাই সেলফ, তুমি আগে নিজেকে চেনো, তারপর অন্যের দোষটা ধরো। আফালা তুবসিরুন, তোমরা কি নিজের মাঝে তার অস্তিত্ব খুঁজে পাচ্ছ না? এর মানে নিজের মাঝে নো দাই সেলফ, নিজকে যে ব্যক্তি জানে, একটা আরবি প্রবাদ আছে, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে জানবে সে তার রবকে পাবে। আসলেও বাস্তবে যদি আমরা দিনমুখী হতে চাই, আল্লাহমুখী হতে চাই, নিজের দিকে তাকালেও কিন্তু আল্লাহর অসংখ্য নিদর্শন আমরা নিজের মাঝে খুঁজে পাবো। এখন পোশাকের যে মৌলিক বিষয়টা আমাদের কাছে আসলো, জিস্ট কথাটা আমি যেটা বলতে চাই সেটা হলো আমরা ফরজ করব না, ওয়াজিব করব না, কিন্তু এটাকে আমরা উদ্বুদ্ধ করব। আবার এটাকে আমরা যারা নিয়ে নেব তারা আমরা অন্য নেয় নাই তাকে হেও করব না। আবার অন্য যারা আমরা এই পোশাকটা নেইনি তার কোনো ছোট গুণাকে আমরা বড় করে দেখব না, তাহলে বিষয়টা কিন্তু সহনীয় পর্যায়ে এসে যাবে। কিন্তু আমরা এখন একটু কেউ বাড়াবাড়িতে আছি, কেউ সারাসারিতে আছি, আমার মনে হয় ব্যালেন্স করে ফেললে বিষয়টা সহজ হয়ে যাবে। জি, আসলে কথাটা ঠিকই যে আসলে আমরা কথা বলি বেশি, কাজ করি কম, আর আসলে নিজে যা বলি তা করি না, অন্যের দোষটাকে ধরবার জন্য আমরা খোঁজাখুঁজি করবার জন্য চেষ্টা করি। আসলে ইসলাম এটাকে ডিসকারেজ করে এবং এটা কোনোভাবেই উৎসাহিত ইসলাম করে না। আগে তুমি নিজেকে চেনো, নিজেকে জানো, তারপরে তুমি অন্যের দোষটা ধরবার চেষ্টা করো। সুতরাং সেই চেষ্টাটাই আমাদের মনে হয় করা উচিত। রাব্বি খান আগারগাঁও ঢাকা থেকে তিনি জানতে চাচ্ছেন যে বিভিন্ন আলেম ওলামাদের মুখে শুনেছি 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর। আসলে এর বাস্তবতাটা কতটুকুন বিষয়টি জানতে চাই। জি ভাই রাব্বি খান, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আসলেই আমরাও শুনে থাকি এই প্রশ্নটি। আসলে আপনার প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করি। জি মোহতারাম, আসলে পয়গাম্বর কি 1,24,000, তারপরে আবার মতান্তরে আবার 2 লক্ষ হয়ে গেল, তো ডিফারেন্সটা কত বেশি, ডবল হয়ে গেল না? আসলে কি এইরকম কোনো হিসাব নিকাশ কি এরকমটা কীভাবে, এটা আসলে একটা প্রশ্নবিদ্ধ হিসাব। শুকরান, চমৎকার একটি প্রশ্ন। আসলে প্রথমে আমি একটু ভাইজানের নামের ব্যাপারে বলতে চাই যে আব্দ রব্বি,
সরাসরি রাব্বি হওয়া ঠিক নয়। রাব্বি মানে আমার রব, আমার প্রভু। এটা না হয় আব্দা রাব্বি অনেকের নাম কিন্তু হওয়া এটা ভালো। আছে। এজন্য আমরা সবাইকে সংশোধনটা দিতে চাই, রাব্বি যেন ভালো নামটা একটি না কথা রাখে, বলেছেন আপনি। আব্দা রাব্বি যেন রাখে। আচ্ছা, যাই হোক, মানে রাব্বি নাম রাখাটা ঠিক নয়। ঠিক নয়। এই জন্য আমাদের প্রিয় দর্শক এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এই জন্য কোনো মাইন্ড করবেন না যে নাম নিয়ে আমরা আবার সরাসরি আবার উত্তর দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম অনেক নাম রয়েছে যেটি রাখা ঠিক নয়। যাই হোক, আমরা খেয়াল রাখবো। জি, এখানে আসলে নবী এবং রাসূলের সংখ্যা কত যদি এই প্রশ্ন করা হয়, তার উত্তর হলো অগণিত। আমরা নিশ্চিতভাবে জানি না। যদি এ বিষয়ে একটি হাদিস এসেছে নবীর সংখ্যা 1,24,000, তবে হাদিসটি খবরে ওয়াহেদ বলা হয়। মুহাদ্দিসরা বলছেন এটা হচ্ছে খবরে ওয়াহেদ। আর আকীদার ক্ষেত্রে খবরে ওয়াহেদ গ্রহণযোগ্য নয়। আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসা, দুই জায়গায় একটি কিতাব পড়ানো হয়, সেটা হচ্ছে আকাইদুন নাসাফি। যদি বুঝিয়ে বলতেন খবরে ওয়াহেদ বলতে। হ্যাঁ, বলতেছি, ব্যাখ্যা করছি আমি। জি জি। যে দুটি মাদ্রাসাতে কিতাবটা পড়ানো হয়, আকাইদুন নাসাফি। ওই আকাইদুন নাসাফিতে রেসালাতের একটি বহস আছে। ওই বহসে এই কথাটুকু তিনি এনেছেন, কিতাবওয়ালা, আকীদার কিতাব। তিনি বলছেন যে হাদিসের রাবি, বর্ণনাকারী একজন কোনো এক স্তরে গিয়ে পৌঁছে যায়, ওই হাদিসটাকে বলা হয় খবরে ওয়াহেদ। দুইজন হোক, তিনজন হোক, এই তিন পর্যন্ত খবরে ওয়াহেদ থাকে। যখন অগণিত হয় তখন বলা হয় খবরে মোতাওয়াতির। তো আকীদার ক্ষেত্রে খবরে ওয়াহেদ গ্রহণযোগ্য নয়। আকীদা মানে ঈমান, বিশ্বাস। তো নবী রাসূলের উপর বিশ্বাস রাখা তো একবারে বাধ্যতামূলক বিষয়। এই জন্য যতজন নবী এসেছে আমরা সবাইকে বিশ্বাস করি, এটা ঈমানের অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। যেহেতু সব নবী রাসূলকে বিশ্বাস করা ঈমান, সেহেতু এই হাদিসটা ওই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, যেহেতু এটা খবরে ওয়াহেদ। তাই ওই কিতাবওয়ালা, আকাইদুন নাসাফিওয়ালা লিখেছেন যে নবী রাসূলের সংখ্যাটা কত এটা অস্পষ্ট, এই হাদিস সেখানে গ্রহণযোগ্য নয়। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন রুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইকা। হে নবী, কিছু রাসূলের আলোচনা আমি আপনার কাছে করেছি ইতিপূর্বে, আর কতিপয় রাসূলের আলোচনা আমি আপনার কাছে করি নাই। এই আয়াত দিয়ে স্পষ্ট বোঝা যায় কিছু নবী রাসূল আছে যাদের আলোচনা আল্লাহ তাআলা বিশ্ব নবীর কাছেও করেন নাই। সুতরাং এটা অস্পষ্ট একটি ব্যাপার। এই জন্য 1,00,000 অথবা 2,24,000। আর আপনি চমৎকার প্রশ্নভাবে বলছেন যে এত ডিফারেন্স, 1,00,000 ডিফারেন্স, আসলে কোনটা সত্য আমরা জানি না। এই জন্য এই বিষয়ে আমাদের ঈমান হবে নবী রাসূলের সংখ্যা নির্ধারিত নয়, অনির্ধারিত। যতজন আছেন আমরা সবার উপর ঈমান এনেছি, সকলের প্রতি আমরা ঈমান রাখি, অগণিত। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আজকের প্রশ্নের উত্তর এবং আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আপনি করেছেন। বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ শেষ করবো, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম, স্পেস আপনার ঠিকানা, স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishaki.tv এই অ্যাড্রেস। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত, প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, সামগ্রিক পরিমণ্ডলে ইসলামের যে মূল স্পিরিটটা সেটি যদি আমাদেরকে বুঝতে হয়, জানতে হয়, তাহলে আমাদেরকে প্রতিদিনই জানার জন্য বই পড়তে হবে। সেই সাথে যে ইসলামী জ্ঞানের জন্য যে আমাদের আয়োজন ইসলাম ও সুন্দর জীবন, প্রতিদিনই যদি আপনারা চোখ রাখতে পারেন তাহলে কিন্তু একটা বিশাল জ্ঞানের ভান্ডার আপনারা সবাই পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সে তৌফিক দান করুক, সেই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের ইসলাম ও সুন্দর জীবন শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।